ও টুলটুলি পাঞ্জাবিটা ধুইছ না নাই? কোনটা পাঞ্জাবি? কোনটা আবার ওই আকাশিটা? সাদাটাও দাও নাই? না গো, ধুই নাই, টাইমই পাই নাই। তাইলে হজকে লাগে কোনটা? প্লেনকা পাঞ্জাবি আছে নাকি? প্লেনকা তেনা বানানোর যোগ্য নাই। বলে দিয়ে আর আমি ভাবছিলাম আর 2 বছর চলমু, একবার ধুলে চিকচিকা হয়ে যায়। সামা মানছে ভালো পড়ছি, 1 কেজি সাপ কিনা খাওয়া ফেলে না জীবনে, কলা গাছের খার দিয়ার কথাই চাবা হবো, তুইতে দিতে ছিঁড়ে গেছে গা। এ বলে দামি কাপড়ে সেপ দিয়ে অল্প সাফা ডলা দিলে চিকচিকা হয়ে যায়। মামু না তো কাপড় চোপড় ধুয়ে দিবার, সকালে একটা খুলে দিবা, বিকালে একটা খুলে দিবা, রাতে একটা খুলে দিবা। আমিও তো মানুষ, আমি তো মিশিং নাকি তোমার? আগে থেকে কত কালা হয়ে গেছে, চেহারাটা একটু দেখো তো। আগে আমি এরকম ছিলাম, বাপের বাড়ি থাকতে কলা গাছের খার দিয়ে সাফা করতে করতে শরীর কালা হয়ে গেছে গা। এই দেখি যদি স্বর্গ যায় না, ওর কাম বাড়া বানাই থাকে, ওর কাম আর চেহারা বয়ে থাকা হয় না। কতদিন ধরে কইতাছি একটা ওয়াশিং মেশিন কিনে দাও, তাই তো আর এত কাপড় চোপড় খারাপ হয় না, এত কাপড় চোপড় ফট করে ছিঁড়াও না। ওয়াশিং মেশিন কিনে দিলে তো এখানকে আমি কিনে দিবার পাই, কিন্তু ওই মেশিন চালাবার জন্য আরেকটা মানুষ লাগবো। ওই জন্য আমি ওয়াশিং মেশিন তোমার কিনে দিতাছি না। সিঙ্গেল মানুষ দিব না, ওটা না কইয়া খালি বাহানা বানাও না। 20,000 টাকা খরচ করে তোমাকে ওয়াশিং মেশিন কিনে দিব, 5,000 টাকা খরচ করে আমি 2টা বিয়ে করে আরো কাপড় ভালো করে দেবার পাবো। কি কইলা? আর 2টা বিয়ে করবা, 5,000 টাকা দিয়ে আমার মতো সুন্দরী বউ থাকতে আরো 2টা বিয়ে করবা? বাইরে ঠ্যাং ভাঙালে দিম, আর একটা বিয়ের কথা নাম নিলে। এবি কইলাম আমি আর পাগলা করতে আমরা চিনি যারা আমি 2টা বিয়ে করবো। আর 2টা বিয়ে করলে তো আমি দুজক পৃথিবীতে দেখা হামু, এজন্য বিয়ে করবো না রে। এত ঘরে সুন্দর টুলটুলি বউ থাকতে আমি আর 2টা বিয়ে করবো? এমনি তোমার সঙ্গে মজাক নিলাম, টুলটুলি বউ আছে আমার, আর বিয়ে করার কি দরকার আছে? ভালো করে কাপড় টাপড় সাফা করে দিও, তাই আর কোনো ঝগড়া কাজে লাগবে না। দিনে দিনে বয়স গেছে, কথা একটু ভারভদ্র ভাবে কইও, ঠিক আছে? পোলাপান বড় হয়ে গেছে গা, তাই কথা একটু ভারভদ্র ভাবে কইও। বুড়া হইতাছে আর কথা ঢং করা হইতাছে না। এই যার একটা আছে ডুডে বলা ডুডে, কর্মের বন্ধ দিছে না নাই? সারাদিন খালি বাড়িতে পাওয়া যায় না, খালি খাওয়ার টাইম বাড়িতে পাওয়া যায়। কোথা মানে ঠিকই কইছিস, 4 দোকানে পানি খাবার নাকি? আমি আর বিগের দেয় বাইতাম পানি খাবার নাকি? এখন আমার কানে পানি খাওয়াবো? বিটলে কি ফুজুর ফুজুর করতেছস রে? কিছু না তো, আমি যাই নাহি কিন্তু না। কিসের যাবো? মানুষের পোলাপান দেখি মায়ের সাথে বিড়বিড় বিড়বিড় করে সারাদিন কাম করে, আর আমার একটা পোলা হয়েছে সারাদিন খালি ঘুরে 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 বেড়াবো। এটা কিন্তু ঠিক না মা। কি ঠিক না রে? তোমাদের দুজনের ঘন্টায় ঘন্টায় যুদ্ধ লাগবে, আর যুদ্ধের প্রেশার আমার উপর পড়বে, এটা হবে নাহি? এটা ঠিক না। সুসে ওই পাশের বাড়ির কদমের বেটাটা দেখ, ওই ফেলে কামাই করে বাইরে বাইরে, আবার মায়ের সাথে কামও করে। ওদিনকে দেখি ওর মায়ের নাকি ওয়াশিং মেশিন কিনে এনে দিছে, আর তুই তো 1 নম্বর ডুড্ডা, বাইরে ঘুরে খালি ঘুরে ঘুরে বেড়াস আর খালি খাওয়ার টাইমে খাই যাস। বাপটা হয়েছে ডুড্ডা, বেটাটা হয়েছে 1 নম্বর সামার। দুয়াটাই কি হয়েছে? বাচ্চা ওর ঠ্যাং দিয়ে পানি খাস, মানুষের বেটা কি করার, তুই আমাদের বেটা হয়তো কি করতেছস? ওর ঠ্যাং খাটার ঠ্যাং বালা না, ওই যে ওর বালাগুন গুলো তো সবই কইলা, কিন্তু ওই যে পলা বিয়ে করছে ওটা থেকে কইলা না। তাও তো বাপের টিয়া বাঁচাইছে। কি ঘন্টার মানুষ, বেটাক শাসন করার বাদে বেটাক লাই দিতেছে। বাপের পয়সা বাঁচাইছে, পলাই নিয়ে বিয়ে করছে, ওরা বেটাক কোয়া লাগে শালা শেষর কোথাকার। আমি এখন যাই নাকি? ইনু বাঘ যুদ্ধ লাগে গেছে, আমার থাকাটা সম্ভব না। যার যে মন যায় তাই করো, বাড়িতে একটা দাসী আছে না, সময় মতো আবার খাওয়া দাওয়া দিমু আর চলে যাবা গা, আর আমি খাটে খাটে মরমু খালি। না গো মা, আমি এখন যাই গো, বাইরে কদমের বেটা খাড়াই আছে, আমার জন্য ওয়েট করতেছে। ওই নেতরটা বাইরে খাড়াই আছে, ওই মাথা তো কিছু নাই গোবর, ওর সাথে ঘুরে ঘুরে তুইও হয়ে গেছে ওইটা গোবর। অল্প লাহে কও গো, বাইরে খাড়াই আছে শুনবো। কি এলা হালাই কব রে? খাওয়ার টাইমে খালি তোর হাতে হাতে আবো আর বাড়ির ভাত ভাসাবো। নিজে তো কিছু কাম করে না, হাতে হাতে আমার বেটাটা নষ্ট করলো। মানুষের কাছে রাম চুরি করবার আমার বেটাও ধরা পড়লো। এই নেতরটা থেকে হাতে হাতে থেকে থেকে আমার বেটাটা নষ্ট হইলো। ওটা মন দেখলে আমার গাও খালি পিরপির করে, মনে হয় দেখ 2টা থাপ্পড় মেরে আহি। বেটা সাথে থাকি আমি বাড়ি যাই পানি খামু, আমার পানির পিপাস মরে গেছে গা। তোরা আগেই কইলাম 4 দোকানে পানিটা খায় যাই। কথা মন্দি থাইস, আমিও গেতাছি রে। না তুই তোর কাম কর, আমি গেলাম। আরো গাইল পারা চ্যাংড়াটা সব শুনে গেল, আমার উপর খারাপ পাবো না? তুই এক বাইরে থেকে আর বাদ দিয়ে তুই ঘরের ভিতরে আনছস কে? আমরা তো গাইল পারলাম, আমি তো সব শুনলই। আমরা জানি নাকি ওই ঘরের ভিতরে আছে? আমরা কি জানি তোমাদের যুদ্ধ লাগছে? যুদ্ধ লাগলে যে আমার উপর দিয়ে উঠাও। আমরা আইছিলাম পানি পিয়াস লাগছিল, পানি খাবার নিয়ে। তেরি পানি খাম না, আমি গেলাম। সব দোষ হয়েছে আমার মানুষটার, এসে আমার নাকি আজকে এখানে দেখছেন রায়, সুন্দরী বউয়ের কি কথা? যুদ্ধ বাজায় ওই আর সব দোষ হইলো আমার। এই জন্য সুন্দরী বউ বিয়ে করতে নাই, সব দোষ নিজের উপর গড়াই নিতে হয়।